Okay. Hello friends, I welcome you all to my channel. আজকে আমরা সার্ভেইং টপিকটা দিয়ে স্টার্ট করব। অনেক দিন পরে ক্লাস নেওয়া হচ্ছে। এই বিষয়ে দু তিনটে কথা বলে দিই যে আমরা সার্ভেইং পড়ব, তার সাথে সাথে দেখবে আমাদের হাইওয়ের একটা লাস্ট টপিক বাকি রয়েছে, সেটাও আমরা প্যারাডি চালাবো। আজকের থেকে ফ্রম টুডে অনওয়ার্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ রেগুলার ক্লাসেস। রেগুলার মানে ভেবো না যে এভরিডে দেবো, হয়তো একদিন ম্যাক্সিমাম গ্যাপ হতে পারে। আই উইল ট্রাই। তার জন্য কি হবে, যদি সবসময় আমি বোর্ডে ক্লাস নিতে চাই সেটা পসিবল হবে না। সেই জন্য আমি কিছু কিছু ট্যাবে ক্লাস নেব, কিছু কিছু সময় বোর্ডে ক্লাস নেব। ট্যাবে ক্লাস নিলে সুবিধা এটাই হবে, ধরো আমি কোনো সময় বাইরে আছি বা কোনো কাজে ব্যস্ত আছি, সেখান থেকে 30 মিনিটের একটা সময় বার করে আমি ইজিলি কিন্তু ক্লাস নিয়ে নিতে পারবো, কারণ কি কন্টিনিউয়াস এরকম কাজ আমাদের সবসময় থাকছে না। কিন্তু এই বোর্ডের অপেক্ষায় বসে থাকতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্লাসটা দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো কিছু কিছু যেগুলো ক্লাস বোর্ডে নেওয়ার আমি নেব, কিছু কিছু ট্যাবে নেব। ভালো করে শুনবে। ট্যাবে ক্লাস নিলে একটু বোরিং হতে পারে, বিকজ আমি তোমার সামনে থাকছি না, কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে শোনো এবং ক্লাসটা করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি ভালোভাবে শিখতে পারবে, কোনো অসুবিধা হবে না তাতে। তো আজকের থেকে তাহলে আমরা এখন সার্ভেইংটা শুরু করি। দেখো, সার্ভেইং যে টপিকটা আছে সেই টপিকটা মোটামুটি আমার ধারণা যে উইদিন 1 মান্থ আমি শেষ করতে পারবো। আমি জানি না সেটা হবে কি না, বাট চেষ্টা করতে হবে সেটা শেষ করা। এবার এই সার্ভেইং টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, মানে আমি স্পেশালি দুটো ভাগে ভাগ করেছি। এটা কিন্তু অন্যান্য যারা পড়ান বা অন্যান্য কোথাও থেকে যদি তুমি পড়ে থাকো, তার সাথে এটা ম্যাচ খাবে না। যেহেতু আমার টার্গেট এখানে মেনলি পিএসসি যেই এর জন্য তোমাদের তৈরি করে দেওয়া, বা কিছুটা এসএসসি যেই আরআরবি যেই টেকনিক্যাল পোর্শনটাও তৈরি হয়ে যাবে, সেই পার্সপেক্টিভে আমি যদি দেখি, তাহলে আমার পার্ট 1 পার্ট 2টা এভাবে তৈরি করা। কিভাবে একটু দেখো। পার্ট 1-এ যেটা তোমরা পড়বে, সার্ভেইং পার্ট 1-এ যদি আমি দেখি, সেখানে সবার প্রথমে তোমরা ইন্ট্রোডাকশান তো পড়বেই, ইন্ট্রোডাকশান। নেক্সট ক্লাসটা তুমি পড়বে হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্টে আমরা চেন, টেপ, যেই জিনিসগুলোর মাধ্যমে আমরা লিনিয়ার মেজারমেন্ট বা ডিস্টেন্স মেজার করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। ইট ইজ আ ক্লাস অফ লিনিয়ার মেজারমেন্ট। তো আলাদা করে চেন, টেপ আর লিখলাম না, সেগুলো পুরোটাই এর মধ্যে ইনক্লুডেড থাকবে। 3 নাম্বার যে তোমার ক্লাসটা থাকবে সেটা হচ্ছে কম্পাস সার্ভে হবে। হ্যাঁ, কম্পাস সার্ভের মাধ্যমে আমরা অ্যাঙ্গেলটা বার করতে পারবো। মানে সার্ভেইং মানে কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি বলবে স্যার সার্ভে মানে তো আমাদের যে পৃথিবী আছে তার উপরে বিভিন্ন পয়েন্টকে লোকেট করা বা আইডেন্টিফাই করা, কোথায় কী আছে সেটা জানা, সেটা হচ্ছে সার্ভে বাংলা কথায় বলতে গেলে। তো সেটা জানতে গেলে শুধু ডিস্টেন্স মেজার করলে হবে না, ইউ নিড টু নো দ্য অ্যাঙ্গেল অলসো। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, অনেকে তোমরা জানো হয়তো যে সার্ভেইংয়ের প্রিন্সিপালের মধ্যে একটা পড়ে যে টু এস্টাবলিশ আ পয়েন্ট, নিউ পয়েন্ট বা নিউ স্টেশন, ইউ অ্যাটলিস্ট নিড টু টেক 2 মেজারমেন্টস। যেমন ধরো এটা একটা পয়েন্ট তোমার এস্টাবলিশ করা আছে, পয়েন্টে কোনোভাবে তুমি এস্টাবলিশ করে রেখেছো, পার্মানেন্ট বেঞ্চমার্ক আছে বা কিছুর মাধ্যমে তুমি জেনে রেখেছো। এই পয়েন্টের রেফারেন্সে তুমি আর একটা পয়েন্টকে এস্টাবলিশ করতে চাইছো, বি পয়েন্টকে। নতুন একটা স্টেশন তুমি এস্টাবলিশ করবে, এখান থেকে তুমি বিভিন্ন কাজ আরও ফার্দার যাবে। সেটা করতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 2টো মেজারমেন্ট নিতে হবে। কীরকম 2টো মেজারমেন্ট দেখো, এক তুমি নিতে পারো এই ডিস্টেন্স এইদিকে আসলে এবং তুমি এদিকে গেলে, তাহলে 1 মেজারমেন্ট, মেজারমেন্ট 2, তাহলে 2টো মেজারমেন্ট হয়ে গেল। মানে 2টো লিনিয়ার মেজারমেন্ট, কম্বিনেশন অফ লিনিয়ার মেজারমেন্ট। এটা তুমি করতে পারো, করে তুমি এই বি পয়েন্টটাকে অ্যাকিউরেটলি মেজার করতে পারো। অথবা তোমাকে কি করতে হবে, তুমি এরকম একটা লিনিয়ার, মানে প্রথমে একটা তুমি অ্যাঙ্গেল নিলে থিটা, এবং তার বরাবর তুমি লিনিয়ার মেজারমেন্ট নিলে। সো দিস ইজ ইয়োর 1, দিস ইজ ইয়োর 2. সো আইদার ইজ এ কম্বিনেশন অফ 2 মেজারমেন্ট অর কম্বিনেশন অফ 2 মেজারমেন্ট, 1 ইজ লিনিয়ার, 1 ইজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট। সো অ্যাঙ্গুলার মেজারমেন্টটা জানাটাও কিন্তু খুব জরুরি, যেটা তুমি জানবে কম্পাস সার্ভের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট তুমি কি জানবে? তার মানে তোমার এটার মাধ্যমে লিনিয়ারটা হয়ে গেল, এর মাধ্যমে তোমার অ্যাঙ্গেলটা জানা হয়ে গেল। এর মাধ্যমে কি তুমি ডিস্টেন্সটা জেনে নিলে, বাংলা ভাষায় যদি আমি লিখি কীভাবে জানতে পারলে, এটার মাধ্যমে তুমি অ্যাঙ্গেলটাও জেনে গেলে। তার মানে হরিজন্টাল প্লেনে তোমার সমস্ত কিছু জানা হয়ে গেল এই মুহূর্তে। এখনও শেষ হয়নি, কারণ এরপরে আমরা ট্র্যাভার্সিং শিখব। কি ট্র্যাভার্সিং? ওয়াই আই কল্ড ইট ট্র্যাভার্সিং? দেখো, ট্র্যাভার্সিং মানে কি, ইট ইজ এ কম্বিনেশন অফ সিরিজ অফ লাইন্স। যখন কোনো একটা জায়গার সার্ভেটা অনেকটা বড় এরিয়াতে হয়ে যায় না, তখন খালি লিনিয়ার মেজারমেন্ট দিয়ে বা একটা একটা লাইন দিয়ে গেলে হয় না, তখন তোমাকে একটা ট্র্যাভার্সিংয়ের মাধ্যমে কাজ করে তার অ্যাকিউরেসিটাকে বাড়াতে হবে। বেস লাইন আছে, চেক লাইন আছে, এগুলো এখন বললে বুঝবেও না, বা যারা জানো তারা
তো জানোই আমি কি বলছি, বা যারা জানো না তারা এখন ঘাবড়িও না, এটা এখন তোমাদের বোঝার কথা না, ঠিক আছে? তার মানে কি, বিভিন্ন রকম, মানে একটা না, সিরিজ অফ কানেক্টেড লাইন্স এরকম করে 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 আমরা সার্ভে করি। এটার সাথে এটা জয়েন করে দিই, ধরো এর সাথে এর জয়েন হলো, এর সাথে ধরো এটা জয়েন করলাম, এর সাথে এটা জয়েন করলাম, এরকম করে সার্ভে করা হয়। সেটা হচ্ছে ট্র্যাভার্সিং। ট্র্যাভার্সিং মানে অনেকগুলো লাইন থাকবে, এখানেও কিন্তু তোমার এই দুটোর কম্বিনেশন দরকার পড়বে। মানে ইট ইজ দ্য কম্বিনেশন অফ ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল, কম্বিনেশন অফ ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল। বুঝতে পারলে? মানে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল ইন্ডিভিজুয়ালি তুমি 2 আর 3 নাম্বার ক্লাসে শিখলে, 4 নাম্বার ক্লাসে তুমি কম্বিনেশন অফ ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল শিখে গেলে, হয়ে গেল। তাহলে তোমার মোটামুটি অনেকটাই হয়ে গেল। এরপরে লাস্ট যে পার্ট 1-এর ক্লাসটা আছে, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেভেলিং। এর মধ্যেই তোমার থিওডোলাইট ফিওডোলাইট সব চলে আসবে, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টগুলো আমি আলাদা করে লিখছি না। লেভেলিংয়ের মাধ্যমে তুমি কি জানতে পারবে বলো তো? হাইট অর এলিভেশন, বা যেটাকে রিডিউস লেভেল আরএল বলা হয়, সেটা তুমি জানতে পারবে। সার্ভেইংয়ের যে বেসিক, সেই জিনিসটা কিন্তু এখানেই শেষ। দিস ইজ দ্য এন্ড অফ পার্ট 1। দেখবে নর্মাল যে ক্লাসগুলো হয় বা যারা করান, তারা পার্ট 1-এর মধ্যে কার্ভস টার্ভসকেও ঢুকিয়ে দেয়, বাট আমি সেই জায়গাটাতে এটা ঢুকাতে চাই না। কারণ কি, এইটুকু জিনিস তুমি যদি শিখে নিতে পারো, তোমার সার্ভেইংয়ের বেসিক কিন্তু কমপ্লিট হয়ে গেল। সার্ভেইং মানেই হচ্ছে পৃথিবীর মধ্যে কোনো জিনিসের পজিশান, সেটা তোমার বাড়ি হতে পারে, সেটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, পাহাড় হতে পারে, ডিপ্রেশন হতে পারে, পুকুর হতে পারে, পন্ড হতে পারে, তার লোকেশন এস্টাবলিশ করা। এই জিনিসটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি পুরো সার্ভে করতে পারবে। এবার আজকালকার দিনে কি হয়, সার্ভে করতে গিয়ে আমরা দেখি বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। অ্যাক্সেস পাচ্ছি না, অ্যাকিউরেসি আমার বেশি লাগবে, আমার টাকা পয়সা প্রচুর আছে, মোর অ্যাকিউরেট সার্ভে আমার দরকার। তখন আমরা হচ্ছে পার্ট 2-র দিকে চলে আসি, ঠিক আছে? তাহলে পার্ট 2-তে কী হয়, তুমি যদি এই পার্ট 1টা ভালো করে শেখো না, 80 to 90% কোশ্চেন তুমি কিন্তু পার্ট 1 থেকেই পেয়ে যাবে, পিএসসি এই জেইতে এবং এসএসসি জেইতে। যদি তোমার একটু হায়ার লেভেল কোশ্চেন হয়, যেমন এক্সাম যদি আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিস দেখি, সেক্ষেত্রে আমি দেখেছি এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে। গেটে তো পার্ট 2 থেকেই বেশি কোশ্চেন এখন আসে। মানে ফটোগ্রাফি ওইসব না করলে তুমি গেট পরীক্ষা দিতেই পারবে না, গেটের কথা বলছি। কিন্তু যদি তোমার পিএসসি জেই এইর মতো পরীক্ষা, এসএসসি জেই, এইগুলো পরীক্ষা টার্গেট হয়, এইটুকু ইজ এনাফ 80 to 85% কোশ্চেন করার জন্য। আচ্ছা, এবার যখন 80 to 85% থেকে আমরা 95 to 100-এ যাব, তখন কী কী জিনিস শিখতে হবে সেটা জানো। কারণ কি, এখন কাট অফ তোমার চলে যাচ্ছে 144, মানে 72%, ধরে নাও 75% কাট অফ গেছে। তাহলে এখন 80% প্রিপারেশান নিয়ে গেলে কিন্তু হবে না। ইভেন ইন পিএসসি এই যে ইউ উইল নট এবল টু ক্র্যাক ইফ ইউ হ্যাভ 80% প্রিপারেশন, কারণ কি তোমার জেনারেলে কাট অফই যাচ্ছে 70 to 75%। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ঠিক আছে? আচ্ছা, পার্ট 2-তে আমরা কী কী দেখব দেখো। সবার প্রথমে পার্ট 2-তে আমরা পড়বো হচ্ছে ট্রিগোনোমেট্রিক লেভেলিং। ট্রিগোনোমেট্রিক লেভেলিং এটা কী জিনিস ভাই? এটা এই জিনিস যে ধরো লেভেলিং করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু সমস্যা হচ্ছে, অবস্ট্রাকশান হোক, মানে বড় কাজ হয়ে যাচ্ছে বা অনেক বেশি খাটনি হয়ে যাচ্ছে, যেভাবেই হোক না কেন আমরা কোনো না কোনোভাবে নর্মাল লেভেলিং দিয়ে করতে পারছি না, বা করলেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার লাগছে। তা আমরা ট্রিগোনোমেট্রি জানি, আমরা 11-12-এ ট্রিগোনোমেট্রি পড়েছি। তাদের সায়েন্সে 11-12-এ সায়েন্স নিয়ে পড়োনি, তাদের কিন্তু একটু অসুবিধা। যারা সায়েন্সে পড়েছো তারা তো ট্রিগোনোমেট্রি পড়েছো। সেই ট্রিগোনোমেট্রির কনসেপ্ট দিয়ে আমরা কী করে লেভেলিং করতে পারি, আমরা এটা এখানে শিখব। তার জন্য যে একদমই আমাদের সার্ভের ইনস্ট্রুমেন্ট লাগবে না তা নয়, থিওডোলাইট ইজ দ্য মেইন ইনস্ট্রুমেন্ট, যেটা আমার লাগবেই, কিন্তু তার সাথে ট্রিগোনোমেট্রির কনসেপ্ট লাগে কীভাবে একটা বড় কাজকে ছোট কাজে পরিণত করা যায়, সেটা আমরা শিখব। মানে যে কাজটা ধরো তোমার করতে 24 ঘন্টা লাগতো, সেটা আমি জাস্ট 1 ঘন্টায় করে নামিয়ে দিতে পারবো উইথ দ্য হেল্প অফ ট্রিগোনোমেট্রিক লেভেলিং। এটাও বেসিক্যালি লেভেলিং যেহেতু, সেহেতু তুমি বুঝতেই পারছো উই উইল মেজার দ্য হাইট, ঠিক আছে? কিন্তু কীভাবে কী করবো সেটা আমরা দেখব। আচ্ছা, তারপরে আমরা ট্যাকিওমেট্রিক সার্ভে করতে পারি। ট্যাকিওমেট্রিটা কী জিনিস এখন বললে অত বুঝতে পারবে না। ট্যাকিওমেট্রির মাধ্যমে আমরা ডিস্টেন্স মেজার করতে পারি, তার জন্য লিনিয়ার মেজারমেন্টের দরকার পড়বে না। এখন কীভাবে সেটা হচ্ছে, সেটা যখন ট্যাকিওমেট্রি পড়বো সেটা আমরা দেখব। কি বললাম? উইদাউট ইউজিং টেপ অ্যান্ড চেন, বাই দ্য হেল্প অফ দ্য থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স বাই ইউজিং ট্যাকিওমেট্রি। কীভাবে করবো না করবো সেটা আমরা দেখবো। তার মানে এর মাধ্যমে আমরা ডিস্টেন্সটা মেজার করতে পারি। এমন একটা টেকনিক
যেটা লিনিয়ার মেজারমেন্ট ইউজ না করে আমরা একটা কনসেপ্ট লাগিয়ে বা বুদ্ধির মাধ্যমে বিভিন্ন রকম ক্যালকুলেশন করে ট্যাকিওমেট্রির মাধ্যমে আমরা ডিস্টেন্স বার করতে পারি। হলো। আচ্ছা, এরপরে কি পড়বো আমরা? এরপরে এর মধ্যে আমরা কার্ভস পড়বো। কার্ভস তো পড়তেই হবে, বিভিন্ন রকম কার্ভস আছে, কারণ কি আমাদের সার্ভেতে সেট করতে হয় কার্ভগুলোকে, সার্কুলার কার্ভ হোক, ট্রানজিশন কার্ভ হোক, যে কার্ভই হোক, সো উইল ডিল উইথ ইট। তারপরে আমরা পড়বো হচ্ছে এরর্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এরর্স অ্যান্ড অ্যাকিউরেসি। এটা একটু স্টার মেরে রেখে দাও গেটের জন্য। গেট এক্সাম যদি কারোর টার্গেট থাকে এরর্স অ্যান্ড অ্যাকিউরেসি পড়ে না গেলে তুমি এক্সাম মানে মোটামুটি ধরে রাখো ব্যাকফুটে চলে গেছো। প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে এরর্স অ্যান্ড অ্যাকিউরেসি থেকে গেটে কোশ্চেন্স আসছে। আমার যতদূর মনে হয় এমনি পিএসসি এই যেই জন্য যে এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। আমি এখনও পর্যন্ত খুব একটা কোশ্চেন সেখান থেকে দেখিনি, বাট এগেইন যখন একটু বড় লেভেলের এক্সাম দিতে যাবে তখন এই টপিকটা কিন্তু ছেড়ে যেতে পারবে না। এখানে বিভিন্ন রকম জিনিস আছে, আমরা দেখব। 10 নম্বর আমরা ফটোগ্রাফি টেস্ট করতে পারি। তোমাদের একটা গল্প বলি, এই রিসেন্টলি আমাদের একটা সার্ভে হয়েছে আমাদের ডিপার্টমেন্টে আর কি, ইরিগেশন ডিপার্টমেন্টে। সেখানে আমরা ড্রোন ইউজ করে ইন্সপেকশন পাতে ছবি নিয়েছি বা বিভিন্ন রকম ভিডিও নিয়েছি। দিস ইজ এ পার্ট অফ ফটোগ্রাফি সার্ভে। তার মানে এখন কিন্তু ফটোগ্রাফিক সার্ভে ছাড়া তুমি চলতে পারবে না, ঠিক আছে? মানে ওই যে বললাম একটু অ্যাডভান্স লেভেলে যখন তুমি যেতে চাইছো তখনই তোমার ফটোগ্রাফিক সার্ভে লাগবে। ফটোগ্রাফির মাধ্যমে যে প্ল্যান ভিউটা তুমি দেখতে পাবে সেটা এই টাইপ সার্ভের মাধ্যমে তুমি পারবে না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুলে গেছি, লেবেলিংয়ের সাথে কন্টুরিংটাও অ্যাড করে দাও, কন্টুরিং, ঠিক আছে? কন্টুরিং মানে ওই এলিভেশন বার করা আর কি। যাই হোক, সো এই ফটোগ্রাফি সার্ভে কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। উইদাউট দিস ফটোগ্রাফি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গো অ্যাহেড ইন দিস মানে নিউ মডার্ন এরা সিচুয়েশনে এমন হয়ে গেছে যে ফটোগ্রাফিক সার্ভে কিন্তু তোমার মানে প্রত্যেক পদে পদে দরকার পড়ছে। আচ্ছা, এরপরে আর কি কি টপিক থাকতে পারে? অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে আছে। এগেইন অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে একটু কঠিনের দিকে চলে যাচ্ছে। হালকাভাবে আমরা দেখে নেব, যেটা আমরা দেখব যে কিভাবে বিভিন্ন রকম স্টার এবং সানের লোকেশন এবং তার পজিশনের মাধ্যমে বা কোন সময় উঠছে সেই পজিশনটা দেখে আমরা কিভাবে সার্ভে করতে পারি, সেটাও সম্ভব, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখব আমরা এখানে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, প্লেন টেবিল সার্ভেইং আমরা দেখব। এগেইন প্লেন টেবিল সার্ভেইং একটা, ইট ইজ এ কম্বিনেশন, ইট ইজ এ ট্র্যাভার্সিং, মানে প্লেন টেবিল সার্ভেইংয়ের মাধ্যমে তুমি ট্র্যাভার্সিংই করবে, কিন্তু সেটা হচ্ছে টেবিলটার মধ্যে করবে, মানে ডাইরেক্টলি তুমি যে গ্রাউন্ডে যে জিনিসগুলো আছে সেগুলো একটা পেপারের মধ্যে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? সো দিস ইজ প্লেন টেবিল সার্ভেইং। যখন পড়বো তখন ইজিলি জেনে যাবে। এটা অবভিয়াসলি একটু আগে পড়বো, আমি বলতে আমার ভুল হয়ে গেছে, আমি একটু নিচে বলে দিলাম, একটু আগে আসবে। এটা হয়তো তোমার কার্ভসের আগে এই জায়গাটাতে হয়তো প্লেন টেবিল সার্ভেইং চলে আসবে। তো মোটামুটি এগুলোই টপিক, দেখি আমার কিছু বাদ গেল কি না। না, মোটামুটি এগুলোই আছে। ম্যাক্সিমাম যেটা মিসেলেনিয়াস টপিক বা আদার্স আছে সেটা জিআইএস জিপিএস যদি একটু আছে সেটা হালকা ফুলকা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, রিমোট সেন্সিং যেটাকে বলে আর কি বাংলা ভাষায়, এই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে কী করে সার্ভে করতে হয় সেটা আমরা একটু দেখে নেব, যেগুলোর গুরুত্ব আমাদের এই পরীক্ষাগুলোতে অতটা নেই, পরিষ্কার কথা। তাও কতগুলো স্যাটেলাইট দিয়ে মানে দুই একটা কমন কোশ্চেন্স আছে যেগুলো দেখে গেলে তোমার হয়ে যাবে আর কি। কতগুলো স্যাটেলাইট মিনিমাম দরকার টু লোকেট আ পজিশন অফ এ পার্টিকুলার পার্সন অ্যাকিউরেটলি, এরকম দু একটা কোশ্চেন দেয়, আমি তো আলোচনা করে দেবো সেই কোশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে? তো এই হলো টপিক। এগেইন বললাম পার্ট 1 এবং পার্ট 2 আমি দুটো আলাদাভাবে ভাগ করেছি। পার্ট 1-এ আমি যেই টপিকগুলো রেখেছি সেই টপিকগুলো কিন্তু মোর ইম্পর্টেন্ট, সেটা তুমি যে এক্সামই দাও তার জন্য, মানে গেটেও 60% কোশ্চেন এখান থেকে আসবে, এরকম ব্যাপার, ঠিক আছে? লেভেলিং থেকে খুব কোশ্চেন্স আসে গেট পরীক্ষায়, যেহেতু কোশ্চেনগুলোকে একটু ওখান থেকে ঘোরানো সম্ভব বা ট্রিক দেওয়া যেতে পারে, সেই জন্য এখান থেকে কোশ্চেন্স আসে। তো যাই হোক, ইন ডিউ কোর্স উইল সি। তো এই হলো টপিকস, এটা দেখে রাখো। দেখি ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। আশা করি দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা ইন্ট্রোডাকশান, সার্ভেইংয়ের যে ইন্ট্রোডাকশান টপিকটা আছে তার মধ্যে ঢুকবো। দেখো, সার্ভেইং ইন্ট্রোডাকশান বলতে আমরা কী বুঝি? সার্ভেইং ইন্ট্রোডাকশান বলতে আমরা এটাই বুঝবো যে আমরা যে ফিউচার সার্ভেগুলো করব, সেই ফিউচার মানে যেটা করব আর কি, ফিউচার সার্ভে না, ফিউচারে যেটা আমরা পড়বো
সেই যে জিনিসটা পড়ছি তার ডেফিনেশন কি, সেটা কেন করছি, সেটার কোনো প্রিন্সিপাল আছে কি না, সেটার টাইপস কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ দ্যাট থিং, এই জিনিসগুলো আমরা ইন্ট্রোডাকশানে পড়ি। তাহলে সবার প্রথমে তো আমরা ডেফিনেশনটা দেখি প্রপারলি, ঠিক আছে? কারণ কি ডেফিনেশন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে ইয়েতে তোমার ইন্টারভিউতে। তাহলে ডেফিনেশন কি বলবে? যদি সার্ভেইংয়ের ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে বলবে ইট ইজ এ সায়েন্স টু ডিটারমাইন রিলেটিভ পজিশন of any object on Earth's surface by horizontal and by taking horizontal and vertical measurements। আর কিছুই না, মানে বিভিন্ন অবজেক্টের পজিশন তোমাকে লোকেট করতে হবে, সেটাও রিলেটিভ কিন্তু। কেন? কারণ কি প্রত্যেকটা জিনিসেরই তুমি রিলেটিভলি পয়েন্ট আউট করবে। ধরে নাও আমি যদি মিন সি লেভেলটাকে জিরো না ধরতাম, মানে আমাদের সমস্ত কিছু লেভেলিং করা আছে কনসিডারিং মিন সি লেভেল অ্যাজ জিরো, যদি আমি মিন সি লেভেলটাকে 100 মিটার ধরতাম তাহলে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যেত। মানে আমি ধরে নিয়েছি, কে বলেছে মিন সি লেভেল জিরো? আমি তো বলতেই পারি এটা জিরো, আমার ইচ্ছা, আমার বাড়ি, আমার হাতটা জিরো। তো একটা স্ট্যান্ডার্ডাইজ করা দরকার আছে, সেই জন্য মিন সি লেভেলটাকে আমরা জিরো ধরে নিয়েছি। কেউ বলে দেয়নি যে মিন সি লেভেল জিরো হবে। মিন সি লেভেলটাকে স্ট্যান্ডার্ড জিরো ধরে সমস্ত কিছু বানানো হয়। মিন সি লেভেল মানে হচ্ছে সিতে টাইড আসে, আবার মানে জোয়ার ভাটা দুটোই আসে আর কি। তো জোয়ার ভাটা আসলে তো বাড়বে কমবে, তার মধ্যে একটা মিন নিয়ে নেওয়া হয় যে মানে অ্যাভারেজ কোথায় থাকে। তো সেই অ্যাভারেজটাকে আমরা জিরো হাইট ধরে নিয়ে আমরা সমস্ত কিছু করেছি। সেই জন্য রিলেটিভ পজিশনটা বলা কিন্তু খুব দরকার। দিস টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি সবই রিলেটিভ। তো এই হলো সার্ভে। তো বাংলা কথায় যদি তোমাকে বলতে হয়, সার্ভে মানে হচ্ছে পৃথিবীর উপর বিভিন্ন ধরনের যে অবজেক্টস রয়েছে বা বস্তু আছে, সেই বস্তুগুলোর আমরা রিলেটিভ পজিশন বার করছি। মানে তার পজিশন কি, সেটা ডিস্টেন্স হতে পারে এবং হাইট হতে পারে। অবভিয়াসলি তুমি একটা জিনিসের পজিশন খালি ডিস্টেন্স দিয়ে বার করতে পারবে না, খালি হাইট দিয়েও বার করতে পারবে না। টু লোকেট অ্যান অবজেক্ট, ধরো আমি যদি এইটা বলি এই বস্তুটা কোথায় আছে, কর্নার অফ এ বিল্ডিং থেকে, তাহলে কর্নার অফ এ বিল্ডিং থেকে প্রথমে আমাকে লিনিয়ার মেজারমেন্ট করে এই অবধি আসতে হবে, তারপরে আবার হাইটে উঠতে হবে। সো দিস ইজ দ্য থিং। তো মোটামুটি এটা হলো ডেফিনেশন। এবার আমরা দেখব একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা পরীক্ষাতেও আসে, সেটা হচ্ছে জিওডটা কী জিনিস। জিওড মানে হচ্ছে পৃথিবীর যে সারফেসটা আছে, কার্ভেচার অফ দ্য আর্থ সারফেস ইজ কল্ড অ্যাজ জিওড। ঠিক আছে? তাহলে কি কার্ভেচার অফ দ্য আর্থ সারফেস? জিওড। এবার এই কার্ভেচার অফ দ্য আর্থ সারফেসের একটা গল্প আছে। অ্যাকচুয়ালি যে আমাদের আর্থটা, সে আর্থটা হচ্ছে দেখতে এরকম। নিরক্ষরেখার দিকে একটু চ্যাপ্টা, মানে এটা যদি নর্থ এটা সাউথ ধরি, এই দিকে একটু কম হয় এবং ইস্ট ওয়েস্ট দিকে একটু বেশি। মোটামুটি 42 কিলোমিটারের মতো হয়, এক্স্যাক্টলি না জানা থাকলেও জেনে নাও 42 কিলোমিটারের মতো এই দিকটা একটু বেশি হয়। তো এটাকে আমরা কনসিডার করি না, তার বদলে আমরা কি কনসিডার করি? একটা পারফেক্টলি স্ফেরিক্যাল বস্তু কনসিডার করে নিই, যার নর্থ সাউথ বলো আর ইস্ট ওয়েস্ট বলো, সব দিকেই একটা অ্যাভারেজ রেডিয়াস অফ দ্য আর্থ আমরা কনসিডার করে নিই, যার রেডিয়াসটা হচ্ছে 6370 কিলোমিটার। এটা ধরে কিন্তু আমরা কনসিডার করব। অনেক জায়গাতে তোমরা 6400 ধরে করো, সেটা কিন্তু ভুল হবে। রেডিয়াস অফ দ্য আর্থ ইজ কনসিডার্ড অ্যাজ 6370। যদি কিছু বলা না থাকে, ইট ইজ বেটার টু কনসিডার 6370 কিলোমিটার। রেডিয়াস ধরে নিয়ে একটা বৃত্তাকার ধরে নিব, কোনো দিকে চ্যাপটা কোনো দিকে বেশি নেই করে আমি কাজটা করব। দিস ইজ কল্ড, এই যে এখন এটা অ্যাজিউম যে সারফেসটা আছে, এটাকেই জিওড বলা হয়।
আচ্ছা, এবার ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে সার্ভেতে দেখবে দুটো ভাগে আমরা সার্ভেকে ভাগ করে দিচ্ছি। কি কি ভাগে ভাগ করছি? একটা হচ্ছে প্লেন সার্ভেইং, আর একটা হচ্ছে প্লেন সার্ভেইং আর জিওডেটিক সার্ভেইং। তো এই যে কোশ্চেনটা প্লেন এবং জিওডেটিক সার্ভেইং, এটা কিন্তু তোমার ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকজনকে অনেকবার অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে। কি জিনিস? দেখো, প্লেন সার্ভেইং আর এক জায়গায় লিখলাম জিওডেটিক সার্ভেইং। হোয়াট ইজ দিস? প্লেন সার্ভেইং মানে হচ্ছে যেখানে আমরা আর্থের কার্ভেচারটা কনসিডার করব না। মানে যদি আমরা আর্থ সারফেস ধরি, একটা বড় এরকম রয়েছে, গোল আছে, বা এত বড় না ধরে যদি ছোটই করি আমি তোমাদের বোঝার সুবিধার্থে, দিস ইজ আর্থ, যার রেডিয়াস আমি কত বললাম, 6370 কিলোমিটার। এবার যদি আমি পৃথিবীর এই সারফেস থেকে এই সারফেস অবধি সার্ভে করি, তাহলে এই যে এই কার্ভ সারফেসটা আমি পাচ্ছি, এই কার্ভটাকে আমি ধরবো না, উই উইল নট কনসিডার দিস। আমরা কি করব? এখান থেকে এই অবধি ডাইরেক্টলি সার্ভে করবো এভাবে লিনিয়ার ধরে, তাহলে আমরা হবে প্লেন সার্ভেইং। তার মানে কি? আর্থস কার্ভেচার ইজ নট কনসিডার্ড ইন প্লেন সার্ভে। আমরা আর্থের কার্ভেচারটাকে কনসিডার করলাম না। সিমিলারলি জিওডেটিক সার্ভেতে আমাদের আর্থের কার্ভেচারটা কনসিডার করতে হবে। এটা একটা ডিফারেন্স হলো, আমি লিখলাম না। হ্যাঁ, তার মানে এটা আমরা কনসিডার করব, কনসিডার্ড। আচ্ছা, হোয়াট ইজ নাম্বার বি? তার মানে যেহেতু অ্যাকচুয়াল জিনিসটাতে কার্ভেচার রয়েছে, তার মানে এই সার্ভেটা বেশি অ্যাকিউরেট হবে, এটা ইনঅ্যাকিউরেট হবে, এটাতে ভুল রেজাল্ট দেবে, একটু ইনঅ্যাকিউরেট। দিস সার্ভে উইল গিভ অ্যাকিউরেট রেজাল্ট, এটাতে কোনো ডাউট নেই। আচ্ছা, নাম্বার সি, এই সার্ভেতে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হবে, সেই ইনস্ট্রুমেন্টগুলো একটু কম দামি বা একটু সস্তা ইনস্ট্রুমেন্ট হলেও চলবে। ইনস্ট্রুমেন্টস used are not necessary to be precise. অত প্রেসাইজ ইনস্ট্রুমেন্টের আমার দরকার নেই, তাহলে খরচাটা তোমার কমে গেল, কস্ট কমে গেল। এখানে কিন্তু প্রেসাইজ ইনস্ট্রুমেন্ট দরকার, অথবা ভেরি অ্যাকিউরেট ইনস্ট্রুমেন্ট। যেটার জন্য এখানে কি হলো, কস্ট ইনভলভ কমে গেল, এটার কিন্তু কস্ট তোমার বেড়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার এটা মুছি, অনেক ডিফারেন্স আছে। দেখো, এবার আস্তে আস্তে আসছি, এবার লাল দিয়ে লিখব যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। এবার ঘটনা হলো কত জায়গার উপর, মানে কোনখানে আমি এটা করব, কোনখানে আমি এটা করব। যদি বলা রয়েছে যদি আমার এরিয়া 250 কিলোমিটারের থেকে নিচে হয়, ইফ সার্ভে এরিয়া ইজ লেস দেন 250 কিলোমিটার স্কোয়ার, তাহলে আমরা এটা করব। যদি কোনোভাবে দেখা যায় যে সার্ভের এরিয়াটা গ্রেটার দেন 250 কিলোমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা করব। ইটস বেটার। এটার মধ্যে কিন্তু অনেক ডাউট রয়েছে। কি ডাউট আছে? ধরো তুমি তোমার বাড়ি বানাবে, তোমার বাড়ি 1 বিঘা জমির উপরে আছে, ঠিক আছে? ইট ইজ ভেরি লেস কম্পেয়ার টু 250 কিলোমিটার স্কোয়ার। খুব কম জায়গায় তোমার বাড়িটা রয়েছে, কম জায়গার উপরে, কিন্তু তোমার কাছে প্রচুর টাকা আছে, সে টাকাটা তুমি খরচ করতে চাও। সে ফর এক্সাম্পল মুকেশ আম্বানি একটা বাড়ি বানাবে, সে এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে করতেই পারে। এটা কোথাও বলা নেই যে তুমি জিওডেটিক সার্ভে করো না। জিওডেটিক সার্ভে করলে পয়সাটা তোমার বেশি লেগে যাবে এবং তার ফলে যে তুমি রেজাল্টটা পাবে সেটা
যদি 250 কিলোমিটারের থেকে ছোট এরিয়া হয় তাহলে অতটা ইম্প্যাক্ট করবে না, মানে অ্যাকিউরেসির তো একটা ইম্প্যাক্টের ব্যাপার আছে, তো অতটা অ্যাকিউরেসিতে ইম্প্যাক্ট করবে না যদি সেটা 250 কিলোমিটারের থেকে ছোট হয়। এবার তুমি এখানেও একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো কোনো একটা এরিয়া 249 কিলোমিটার স্কোয়ার আছে, আর একটা এরিয়া আছে 251 কিলোমিটার স্কোয়ার। এটা তো কখনোই না যে 2 কিলোমিটার বাড়ার জন্য বিশাল কিছু হয়ে যাবে, 2 কিলোমিটার স্কোয়ার বাড়ার জন্য। একটা এরিয়া আছে 249 কিলোমিটার স্কোয়ার, যেখানে আমার বলা হচ্ছে প্লেন সার্ভে করো, আর একটা আছে 251 কিলোমিটার স্কোয়ার, যেহেতু 250-এর বড় হয়ে যাচ্ছে সেহেতু বলছে জিওডেটিক সার্ভে করো। এটা কিন্তু কখনোই নয় যে 1 বা 2 কিলোমিটার বাড়ার জন্য বিশাল একটা অ্যাকিউরেসির ডিফারেন্স চলে আসবে। সো এই অ্যাকিউরেসিটা কিন্তু এরিয়া দিয়ে না করাটাই ভালো। মেইনলি অ্যাকিউরেসিটা করা হয় তোমার কাছে কত টাকা রয়েছে, তুমি যে জিনিসটা বানাতে চাচ্ছ বা যার সার্ভে করছো তার ইম্পর্টেন্সটা কত, সেটা ডিফেন্সের জন্য, স্যাটেলাইট ছাড়ার জন্য, না বাড়ির একটা সার্ভে করার জন্য, না সেখানে তুমি পোলট্রি ফার্ম বানাবে তার জন্য, না হোয়াট এভার দ্য পারপাস মেবি, তার ইম্পর্টেন্স লেভেলটা কত তার উপর বেস করে কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে জিওডেটিক করবে না প্লেন করবে। ঠিক আছে, এটা হলো। আর কি আছে যেটা মেইন জিনিস আমার এখানে বলার, অনেকেই এটা মিস করে যাচ্ছ তোমরা, দেখছি মিস করো না, সেটা হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা প্লেন অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল ফর্মড ইজ প্লেন অ্যাঙ্গেল। এখানে কিন্তু প্লেন অ্যাঙ্গেল হবে না, হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলটা যেটা হবে সেটা হচ্ছে তোমার কার্ভড অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল ফর্মড ইজ কার্ভড অ্যাঙ্গেল। আচ্ছা, কার্ভড অ্যাঙ্গেল মানে কি? মানে ধরো একটা ট্রায়াঙ্গেল তুমি ড্র করলে যার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি আছে, সেটা কখনোই 180 ডিগ্রির সমান হবে না এর ক্ষেত্রে। বাট ইন দিস কেস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, বাস দ্যাটস ইট। এবার এইটা দেখানোর জন্য তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই ট্রায়াঙ্গেল হলো তুমি ড্র করলে, যদি তুমি প্লেন সার্ভে করো তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল এ, এটা বি, এটা সি আমি ধরে নিলাম, তাহলে এই তিনটে যোগ করলে 180 ডিগ্রি হলো। কিন্তু এখানে যখন থাকবে তখন তো কার্ভ আছে, তো দেখতে ছবিটা অনেকটা এরকম হবে। সেই জন্য এইটা ধরো অ্যাঙ্গেল এ আছে, এটা অ্যাঙ্গেল বি আছে, আর এটা তোমার অ্যাঙ্গেল সি আছে, এই তিনটার যোগফল কখনোই 180 ডিগ্রি হবে না, তার থেকে বেশিই হবে। এটাই আমার বলার ছিল, ব্যাস। এই জায়গাটা মোছো, এরপরে আর একটু কিছু জিনিস এখানে বলার আছে। স্মল থিং আই নিড টু টেল, একটা ছোট্ট জিনিস এখানে বলার রয়েছে। কি আছে? ধরো এই ডিস্টেন্সটা হলো এ অ্যান্ড বি, তার মধ্যে আমি সার্ভে করছি, দিস ইজ 12 কিলোমিটার। যদি আমি এটা জিওডেটিক সার্ভেতে সার্ভে করতাম তাহলে জিনিসটা এভাবে আসতো, কার্ভ সারফেস আছে বলে। অবভিয়াসলি এতটা কার্ভ হবে না, বাট ছবিতে দেখানোর জন্য আমাকে দেখাতে হচ্ছে। এটা তোমার 12 কিলোমিটার প্লাস 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার এক্সেস হতো, বুঝতে পারলে? if we do 12 kilometer surveying in plane survey by plane survey, if we do 12 kilometer surveying by plane survey, it will be 1 centimeter more had we done it by জিওডেটিক সার্ভে। আমরা যদি জিওডেটিক সার্ভেতে করতাম তাহলে 12 কিলোমিটারে 1 সেন্টিমিটার এক্সেস আমরা হচ্ছে তোমার ইয়ে পেতাম, কি বলে, 1 সেন্টিমিটার এক্সেস আমরা হচ্ছে জিওডেটিক সার্ভেতে 1 সেন্টিমিটার এক্সেস আমরা লেন্থ পাবো। 12 কিলোমিটার সার্ভে করলে 1 সেন্টিমিটার এক্সেস পাবো। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দিয়ে থাকে যে ধরো তুমি সার্ভেটা করলে হচ্ছে 30 কিলোমিটারের, তাহলে তুমি কত সেন্টিমিটার বা কতটা এক্সট্রা পাবে তুমি ইজিলি বার করতে পারবে, এটা আমি শিখালাম না। 12 কিলোমিটারে যদি 1 সেন্টিমিটার হয়, 30 কিলোমিটারে কত হবে, একদম ইউনিটারি মেথডেই তোমাকে বার করতে হবে, আর কোনো অপশান নেই। ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, 12 কিলোমিটারে 1 সেন্টিমিটার, 1 কিলোমিটারে 1/12, 30 কিলোমিটারে 30/12, 30/12 হয়ে যাবে তোমার বেশি, 30/12। পরীক্ষায় এরকম কোশ্চেন দেয়, ধরো বললো ইফ ইউ আর ডুইং সার্ভেইং বাই প্লেন সার্ভেইং and you found that the linear distance is 55 kilometer, had you do it by
জিওরিডিক সার্ভে, যদি জিওরিডিক সার্ভে দিয়ে আমি এই মেজারমেন্টটা করতাম তাহলে কত ডিস্টেন্স হতো, হোয়াট উড বি দ্য ডিস্টেন্স? তাহলে 55 বলেছে, 55 ডিভাইডেড বাই 12, তার মানে 12 কিলোমিটারে 1 সেন্টিমিটার এক্সেস হচ্ছে, একে কত হবে, আর 55 কিলোমিটার হলে কত হবে, এইভাবে তুমি বার করতে পারবে। এটা একটা হলো। সেকেন্ড, এটা তো তোমার ডিস্টেন্স হলো, খালি ডিস্টেন্স হলে হবে না, অ্যাঙ্গেলটাও জানতে হবে। দেখো, যদি আমরা একটা ট্রায়াঙ্গেল নিই, ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা হচ্ছে এ বি সি নিলাম, হলো এই ট্রায়াঙ্গুলার এরিয়া এ বি সি এর, ধরো এ প্লাস বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হচ্ছে, যদি এরিয়াটা, ইম্পর্টেন্ট কিন্তু এটা, 195.5 কিলোমিটার স্কোয়ার হয়, তাহলে এটা যদি আমরা জিওডেটিক সার্ভেতে করি, এ বি সি, এ বি সি কী করলাম, এটা জিওডেটিক সার্ভেতে যদি আমার করা হয় তাহলে 180 ডিগ্রি 0 মিনিট 1 সেকেন্ড হবে, এ বি সি, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। তার মানে 195.5 কিলোমিটার স্কোয়ারে 1 সেকেন্ড করে আমার অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, এটা মনে রাখবা। বুঝতে পারলে কিনা বলো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। এগেন এটাও তোমাকে ইউনিটারি মেথডের মাধ্যমে বার করতে হবে। ধরো তোমাকে বললো এরিয়াটা আমার, সে ফর এক্সাম্পল তুমি যেই এরিয়াতে সার্ভে করছো সেটা হচ্ছে 2055 কিলোমিটার স্কোয়ার। 2055 কিলোমিটার স্কোয়ার এরিয়া হলে যদি আমরা জিওডেটিক সার্ভে করি তাহলে কত সেকেন্ড বেড়ে যাবে বা কত ডিগ্রি বেড়ে যাবে সেটা তোমাকে ইউনিটারি মেথডের মাধ্যমে কনভার্ট করতে হবে। মানে 195.5 কিলোমিটার স্কোয়ার হলে 1 সেকেন্ড বাড়ছে, 1 হলে কত বাড়বে, 1 সেকেন্ড বাই 195.5, এত হলে কত বাড়বে, 2055 বাই 195.5। সিমিলারলি, বুঝতে পারলে? ওকে, কতক্ষণ হলো দেখি, বা 32 মিনিট হয়ে গেছে। তাহলে এইটা এখানে আমরা মুছতে পারি। এবার এই জিনিসটা মোটামুটি হয়ে গেল। এবার আমরা দেখব সার্ভিংটাকে আমরা আরও কিছু কিছু ভাগে ভাগ করতে পারি। তো সেই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট না, সেহেতু আমি কুইক তোমাদের নিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো যখন তোমরা বইতেও পড়বে, রিভাইজ দিবে, মনে রাখবে এগুলো অত ইম্পর্টেন্ট নয়। যেমন কি সার্ভেকে আমরা আরও অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন ল্যান্ড সার্ভে একটা আছে, মানে কোথায় করছি তার উপর বেস করে ল্যান্ড সার্ভে। 2 নাম্বার তোমার পড়বে হাইড্রোগ্রাফিক সার্ভে, 3 নাম্বার হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। আচ্ছা, যখন তুমি বিভিন্ন বইতে পড়বে তখন এই ডিফারেন্সগুলো তুমি বিভিন্ন রকম দেখতে পারো বা এগুলো, সেই জন্যই এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলোকে অত গুরুত্ব দিয়ে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ কি টাইপস অফ সার্ভেইংয়ের মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে প্লেন সার্ভেইং এবং জিওডেটিক সার্ভেইং, এটাই আমার জানা দরকার। বাকি কোথায় কার রেসপেক্টে কী করছে, কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করছো তার জন্য আলাদা আলাদা সার্ভেইং আছে। প্লেন টেবিল ইউজ করি, সেই জন্য প্লেন টেবিল সার্ভেইংয়ে, থিওডোলাইট ইউজ করি বা থিওডোলাইট সার্ভেইংয়ে, অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? বিভিন্ন রকম জিনিস দেখতে পাবে। আচ্ছা, ল্যান্ড সার্ভেটা কি, যেহেতু ল্যান্ডে করি আমরা সেহেতু ল্যান্ড সার্ভে। এর মধ্যে যে ভাগগুলো আছে সেটাকে আমরা বলছি হচ্ছে টপোগ্রাফিক সার্ভে। টপোগ্রাফি মানেটা তোমাকে একটু জানতে হবে। টপোগ্রাফি মানে কি? টপোগ্রাফি মানে হচ্ছে, দেখো, এই যে আমাদের আর্থ সারফেসের উপরে যে ফিচার্সগুলো আছে, দিস আর দ্য টপোগ্রাফি। দ্য স্টাডি অফ দিস ইজ টপোগ্রাফি। তুমি একটু লিখে নাও, আমি তোমাকে ডেফিনেশনটা বলে দিচ্ছি। লেখো, টপোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ফিচার্স অফ আর্থ সারফেস। মানে এটা কিন্তু স্টাডি একটা, মানে টপোগ্রাফি একটা সাবজেক্ট। টপোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য ফিচার্স অফ দ্য আর্থ সারফেস, ঠিক আছে? এটা হচ্ছে টপোগ্রাফিক সার্ভে। বিভিন্ন রকম ফিচার্স হতে পারে। ধরো তোমার জলাভূমি হলো, তোমার বাড়ি হলো, তোমার কোনো ইলেকট্রিক পোল হলো, এভরিথিং। আচ্ছা, এরপরে কি আছে? ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে মানে কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন এসেছে এখান থেকে। মানে যখন ধরো ল্যান্ড নিয়ে কোনো সার্ভে হয়, ল্যান্ড ডিসপিউট থাকে কোনো জায়গার মধ্যে,
ধরো আমার বাড়ি আর আমার পাশের বাড়ি যে আছে তাদের মধ্যে একটা ল্যান্ড নিয়ে ডিসপিউট হলো, আমি বলছি এই পোর্শনটা আমার আন্ডারে পড়ে, ও বলছে ওই পোর্শনটা ওর আন্ডারে পড়ে। ইফ দ্যাট ইজ দ্য কেস, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে সেখানে আমরা ক্যাডাস্ট্রাল সার্ভে করে থাকি। তাহলে ল্যান্ড অর বাউন্ডারি অর প্রপার্টি লাইন, ল্যান্ডটা ছেড়ে দাও, বাউন্ডারি অর প্রপার্টি লাইন রিলেটেড যে সার্ভেটা হয় সেটাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলা হয়। সি নাম্বার, টপোগ্রাফিক সার্ভে হলো, ক্যাডাস্ট্রাল সার্ভে হলো, হাইড্রোগ্রাফিক সার্ভে বলেছি, আর একটা কী আছে এখানে, সিটি সার্ভে আছে। সিটি সার্ভে মানে হচ্ছে কোনো সিটির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বানানোর জন্য যে সার্ভেটা আছে, মেট্রো লাইন বানাতে হবে তার জন্য যে সার্ভেটা হয়, হাইওয়ে বানাতে হবে তার জন্য যে সার্ভেটা হয়, সেটাকে সিটি সার্ভের মধ্যে রাখা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? ল্যান্ড মানে এই জিনিসগুলো আমরা ল্যান্ডের উপর করি বলে ল্যান্ড সার্ভে বলা হচ্ছে। তো যখন বাউন্ডারি বা প্রপার্টি লাইন নিয়ে ডিসপিউটের মাধ্যমে কোনো সার্ভে হয় সেটাকে একটা আলাদা নাম দেওয়া হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। বাকি টপোগ্রাফিক সার্ভে মানে স্টাডি অফ ফিচার্স অফ আর্থ সারফেস, কোথায় পাহাড় আছে, কোথায় ডিপ্রেশন আছে, কোথায় স্পাইক আছে, কোথায় উঁচু হয়ে আছে, কোথায় তোমার এলিভেশন আছে, কোন জায়গাতে তোমার জঙ্গল আছে, কোন জায়গাতে নালা আছে, সেসব জিনিস আমরা টপোগ্রাফিক সার্ভের মাধ্যমে জানতে পারি, মানে আর্থস ফিচারগুলো জানার জন্য। আর যখন আমরা সিটির যে কোনো জিনিস নিয়ে আলোচনা করব, ধরো সিটি দিয়ে তোমাকে একটা সিওয়েজ লাইন নিয়ে যেতে হবে, তখন আমরা হচ্ছে এই সার্ভেটা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে। হাইড্রোগ্রাফিক সার্ভে মানে কি? যেটা হচ্ছে আন্ডার ওয়াটার সার্ভে করা হয়। কি হয় আন্ডার ওয়াটার সার্ভেতে? আন্ডার ওয়াটার সার্ভে মানে হচ্ছে সেই সব সার্ভে যার মাধ্যমে আন্ডার ওয়াটার স্ট্রাকচার বা ওয়াটার রিলেটেড স্ট্রাকচারের জিনিসগুলো করা হয়। ধরো ড্যাম বানাতে হবে, তার জন্য যে সার্ভেটা হচ্ছে তোমার শোল লাইনটা। শোল লাইন মানে জানো তো, সমুদ্র, মানে ধরো একটা সমুদ্র আছে, সেই সমুদ্র ল্যান্ডের সাথে যে জায়গাতে মিশছে, শোল লাইন নিয়ে আমি সার্ভে করব, যে লাইনটা কোথায় আমাকে জানতে হবে। সেই সব সার্ভে যখন করা হবে, বা ওয়াটার রিলেটেড স্ট্রাকচার নিয়ে যে সার্ভেগুলো করা হয় সেটাকে হাইড্রোগ্রাফিক সার্ভে বলা হয়। আর অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে মানে তো জানোই, যে পজিশন অফ স্টার, সান, তার টাইমটা কি, কোন সময় উঠলো, তার মাধ্যমে আমরা যে সার্ভেটা করে থাকি সেটাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে বলি। দ্যাটস ইট। এটা নিয়ে অত মাথা কামানোর কিছু নেই, খালি এই পয়েন্টটা মনে রেখো, ক্যাডাস্ট্রাল সার্ভেটা অনেক যার পরীক্ষায় এসেছে, বাউন্ডারি বা প্রপার্টি লাইন ডিসপিউট নিয়ে যখন সার্ভেগুলো করা হয় তখন এটাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলে। অ্যাকচুয়ালি যখন তুমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বা পিএনআরডি এই ধরনের জায়গাতে যাবে, সেখানে যদি কোনোভাবে কেএমসিতে আছো, কোনোভাবে যদি ডিসপিউটের আন্ডারে পড়তে হয়, ল্যান্ড প্রপার্টি নিয়ে তো হামেশাই ডিসপিউট চলে, আমার মনে হয় সেই সার্ভেটা কী সার্ভে তোমার জেনে রাখা উচিত। এই জন্য এখান থেকে কোশ্চেনটা বেশি আসে পরীক্ষায়। আচ্ছা, এবার ডাইরেক্টলি একটা জায়গায় গিয়ে আমি স্টপ করে দেবো, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ সার্ভেইং। এটা খুব ইম্পর্টেন্ট, আমাকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সার্ভেইং। এই প্রিন্সিপালের উপর বেস করেই আমরা সমস্ত কিছু করব। কি দুটো আছে পট করে বলে দিই। প্রিন্সিপাল অফ সার্ভেইং, প্রিন্সিপাল, PLE, প্রিন্সিপাল অফ সার্ভেইং। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু প্রিন্সিপাল, PLE হবে। প্রিন্সিপাল স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেনে কিন্তু PAL হয়। হ্যাঁ, দুটো আলাদা জিনিস। প্রিন্সিপাল মানে কোন প্রিন্সিপালের উপর বেস করে আমরা সার্ভে করছি সেটা, আর ওই প্রিন্সিপাল মানে মেইন যেটাকে বলা হয় প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, সেটা হচ্ছে PAL। তো প্রিন্সিপাল অফ সার্ভেইংটা দেখো, কি প্রিন্সিপাল অফ সার্ভেইং? ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। মানে আমরা বাইরের যে লাইনগুলো আছে সার্ভেইং করার সময়, সেগুলোকে মোর অ্যাকিউরেটলি মেজার করব, করে আস্তে আস্তে ভেতরের দিকে আসতে থাকবো। উইল কাম টুয়ার্ডস ইনসাইড। নাকি ইনিশিয়ালি ভেতর থেকে শুরু করে বাইরের দিকে যাব, এটা করব না। এটাকে বলে পার্ট টু হোল। মানে ছোট জায়গা থেকে শুরু করে বড় জায়গায় যাচ্ছি, তাহলে কি হবে? তাহলে এর অর্থ তোমার অ্যাকুমুলেশন হতে থাকবে। মানে তুমি একটা জিনিস ধরে রাখো, কোনো কারণে ধরো ক্লাস 1-এ তুমি কোনো একটা জিনিস ভুল শিখেছো, ক্লাস 2-তে আরও ভুল হলো, 3-তে আরও ভুল হলো, 4-এ আরও ভুল হলো, 5, 6, 7, 8 হতে হতে ডিজাস্টার। মানে ইনিশিয়ালি কোনো জিনিসকে আমরা ভুল করতে পারবো না, এটারই হচ্ছে পার্ট টু হোল। মানে যখন আমরা প্রথম থেকে শুরু করছি, ছোট জায়গা থেকে শুরু করছি, সেখানে কিছু একটা ভুল হয়ে থাকলে যখন আমরা দূরে যাব তখন এররটা প্রচুর অ্যাকুমুলেট হওয়ার চান্স থাকে।
যদি আমরা বাইরেরটাকে আগে শিখে নিয়ে ভেতরের দিকে ঢুকতে থাকি, তাহলে তার ভুল হওয়ার চান্সটা কমে যায় বা এররটা অ্যাকুমুলেট হয় না, কমতে থাকে। দিস ইজ কল দ্য প্রিন্সিপাল অফ হোল টু পার্ট, যেই প্রিন্সিপালের উপর বেস করেই কিন্তু আমরা তোমার সার্ভেইং করে থাকি। ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপালটা কি দেখো, সেকেন্ড প্রিন্সিপালটা বলেছে টু লোকেট এ নিউ স্টেশন অথবা পয়েন্ট, একই ব্যাপার, at least 2 measurement must be taken. একটা স্টেশনকে এস্টাবলিশ করার জন্য তোমাকে অ্যাটলিস্ট 2টো মেজারমেন্ট নিতে হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 2। ভালো করে বুঝবে। টু এস্টাবলিশ অর লোকেট আ নিউ স্টেশন, ধরো তুমি একটা সার্ভে করা শুরু করবে কোনো একটা জায়গার, তখন তোমাকে একটা পার্মানেন্ট কোনো একটা বেঞ্চমার্ক থেকে কোনোভাবে রেফারেন্স নিয়ে যেতে হবে, তাই তো? তুমি যখন এখান থেকে একটা পয়েন্টকে লোকেট করবে, এনি পয়েন্ট হতে পারে এক্স, এর রেফারেন্সে তুমি বাকি সব সার্ভে করবে। সেটা করার জন্য মিনিমাম তোমাকে 2টো মেজারমেন্ট নিতে হবে। কি নিতে পারো? এক, তুমি নিতে পারো এই অ্যাঙ্গেলটা নিলে অ্যান্ড ডিস্টেন্স নিলে, দেখো থিটা আর এক্স, তুমি অ্যাঙ্গেল এবং ডিস্টেন্স নিলে। তুমি চাইলে এই দিক থেকে একটা ডিস্টেন্স নিলে, এই দিক থেকে একটা ডিস্টেন্স নিলে, সেটা করতে পারো। ইফ ইউ ওয়ান্ট, তুমি এভাবে ডিস্টেন্স নিয়ে এদিকে আসতে পারো, কিন্তু তোমার 2টো মেজারমেন্ট মিনিমাম নিতে হবে। সেটা কম্বিনেশন অফ ডিস্টেন্স হতে পারে, কম্বিনেশন অফ অ্যাঙ্গেলস হতে পারে। হ্যাঁ, কম্বিনেশন অফ অ্যাঙ্গেলসও হতে পারে। যেমন দেখো, ধরো এই স্টেশনটাকে তোমাকে লোকেট করতে হবে, ঠিক আছে? এই স্টেশনটাকে তোমাকে লোকেট করতে হবে, তার এই যে এক্স স্টেশনটাকে তোমাকে লোকেট করতে হবে। তোমার এখানে একটা স্টেশন পয়েন্ট জানা আছে, এখানে একটা স্টেশন পয়েন্ট জানা আছে। তুমি এখান থেকে একটা অ্যাঙ্গেল নিয়ে আসলে, এখান থেকে একটা অ্যাঙ্গেল নিয়ে আসলে, নিয়ে এসে যেই জায়গাটা ইন্টারসেকশন হবে সেটাই পয়েন্ট। এখান থেকে হরাইজন্টালের সাথে θ1, এখান থেকে হরাইজন্টালের সাথে θ2। সো ইউ নিড 2 মেজারমেন্টস। সার্ভেইংয়ের এই পয়েন্টটা কিন্তু অনেক জায়গায় অনেকে ভুল ইন্টারপ্রিট করে। মানে অনেকে বলে যে টু এস্টাবলিশ এ স্টেশন ইউ নিড অ্যাটলিস্ট 2 পয়েন্টস অফ রেফারেন্সেস। সেটাও ঠিক, 2 পয়েন্টস অফ রেফারেন্স দিয়েও করতে পারো, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে 2টো মিনিমাম মেজারমেন্ট তোমাকে নিতে হবে। আমি তোমাকে বারবার বলছি, প্রিন্সিপাল অফ সার্ভেইংয়ে বলা আছে টু লোকেট এ স্টেশন অর নিউ পয়েন্ট ইউ অ্যাটলিস্ট নিড টু টেক 2 মেজারমেন্টস। এটা তুমি যেভাবে খুশি নিতে পারো। 2টো পয়েন্ট আছে সেখান থেকেও তুমি নিতে পারো, একটা পয়েন্ট আছে সেখান থেকেও তুমি নিতে পারো, 2টো মেজারমেন্ট তোমাকে নিতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং। ঠিক আছে, মোটামুটি আমার ইন্ট্রোডাকশন পার্ট আজকে এখানেই রাখছি। ইন্ট্রোডাকশন অবভিয়াসলি শেষ হয়নি, আরও কিছু জিনিস আছে যেখানে স্কেল ফেল এই জিনিসগুলো পড়াবো। সেটা লিনিয়ার মেজারমেন্টেও ঢোকানো যেতে পারে, অসুবিধা নেই। তা সত্ত্বেও কিছু কিছু পয়েন্টস আছে আমি লিখে রেখেছি, যেগুলো আমি দেখছি যে পরীক্ষাতে ইম্পর্টেন্ট হয়ে যায়, সেগুলো একটু লিখে রাখো। যেমন 1 বিঘা মানে 20 কাঠা, 1 কাঠা মানে 720 স্কোয়ার ফিট। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, বাইরে যাবে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে, এক কাঠা জানলেই হয়ে যাবে, অসুবিধা নেই। কি জানবে? হ্যাঁ, 1 চেনটা জেনে রাখো। 1 চেইন যখনই তোমাকে বলবে, ম্যাক্সিমাম ছেলেপেলে কী করবে, 20 মিটার অথবা 30 মিটার করে দিবে, তোমার হয়ে যাবে কিন্তু ভুল। মানে কিছু কিছু বইতে এরকমভাবে লেখা ছিল যে চেনটাকে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। 1 চেন মানে হচ্ছে 20 মিটার লেন্থ হয় বা 30 মিটার লেন্থ হয়, এটা কিন্তু ভুল। 1 চেন কত তার কোশ্চেনও পরীক্ষায় এসছে। 1 চেন মানে 66 ফিট, তোমাকে মনে রাখতে হবে, যেটা হয় 20.1168, বা এত মনে না রাখতে পারলেও 20.117 অ্যাটলিস্ট মনে রাখবে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এত মিটার। অবভিয়াসলি ইট ইজ নাইদার 20 মিটার নট 30 মিটার। বলে না 20 মিটারের চেন, 30 মিটারের চেন,
পড়ানোর সময় আমিও হয়তো বলবো, কিন্তু যদি তোমাকে এক চেন মানে কত পরীক্ষায় চলে আসে যেখানে অপশানের মধ্যে এইটা আছে, তখন তোমাকে এটাই কারেক্ট দিতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। বাকি মানে মানে 1 সেন্টিমিটার, সরি 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার, বা 1 মিটার মানে না 1 ফুট মানে 0.3048 মিটার, এগুলো আশা করি তুমি জানো। না জানলে লিখে রাখো, আমি সবগুলো বলে দিচ্ছি। 1 ফুট মানে হচ্ছে 0.3048 মিটার, 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার, 1 চেন মানে 20.1168 মিটার, 1 বিঘা মানে 20 কাঠা, 1 কাঠা মানে 720 ফিট, আর 1 বিঘা মানে 14,400 স্কোয়ার ফিট। এইটুকু জিনিস মনে রাখলে অনেকটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, মানে টেকনিক্যাল পারপাসের জন্য এই জায়গাগুলো আমাদের বেশি লাগে। ব্যাস, আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাস আমরা স্কেল বা শ্রিঙ্কেজ ফ্যাক্টর কি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, চলো।